আপনি কি জানেন আপনার কিডনি প্রতিদিন প্রায় 50 গ্যালনেরও বেশি রক্ত ফিল্টার করে? কিন্তু যখন কিডনি ঠিকমতো কাজ করতে পারে না, তখন রক্তে জমে যায় এক ধরনের বর্জ্য পদার্থ যার নাম ক্রিয়েটিনিন। সুস্থ কিডনি সহজেই এই বর্জ্য শরীর থেকে বের করে দেয়, কিন্তু কিডনির ফিল্টার ক্ষমতা জিএফআর কমে গেলে এই ক্রিয়েটিনিন জমতে থাকে রক্তে, আর এটাই ধীরে ধীরে নিয়ে যেতে পারে আপনাকে কিডনি ফেলিওরের দিকে। নমস্কার বন্ধুরা, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ক্রিয়েটিনিন কিভাবে বাড়ে, শরীরে এর ক্ষতিকারক প্রভাব, কোন কোন লক্ষণ দেখে বোঝা যায় আপনার কিডনি বিপদে, কি খাবেন কি খাবেন না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথির এমন কিছু কার্যকরী ওষুধ যেগুলো প্রাকৃতিকভাবে কিডনিকে শক্তিশালী করে, প্রস্রাব পরিষ্কার করে এবং ক্রিয়েটিনিন কমাতে সাহায্য করে। তাহলে চলুন শুরু করা যাক। ক্রিয়েটিনিন কি ও কেন বাড়ে? ক্রিয়েটিনিন আসলে হলো মাসেল মেটাবলিজমের একটি বাই প্রোডাক্ট। আমাদের পেশিতে ক্রিয়েটিনিন ফসফেট ভাঙলে শক্তি উৎপন্ন হয়, আর সেই ভাঙনের ফলেই তৈরি হয় ক্রিয়েটিনিন। সুস্থ কিডনি প্রতিদিন এই ক্রিয়েটিনিনকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়, কিন্তু যখন কিডনির ফিল্টার গ্লোমেরুলি দুর্বল হয়ে যায়, তখন ক্রিয়েটিনিন রক্তে জমতে থাকে। সাধারণত নর্মাল ক্রিয়েটিনিন রেঞ্জ পুরুষদের ক্ষেত্রে 0.6 থেকে 1.2 mg পার ডিএল, মহিলাদের ক্ষেত্রে 0.5 থেকে 1.1 mg পার ডিএল। যদি 1.5 এর বেশি হয়, তাহলে ধরে নিতে হবে কিডনিতে সমস্যা শুরু হয়েছে। ক্রিয়েটিনিন যদি 2 এর উপরে যায়, কিডনি ড্যামেজ দ্রুত বাড়ছে, আর 5 এর উপরে গেলে ডায়ালিসিসের সম্ভাবনা। ক্রিয়েটিনিন বাড়ার প্রধান কারণ: ডায়াবেটিস দীর্ঘদিনে কিডনির ক্ষুদ্র রক্তনালী নষ্ট করে ফেলে, উচ্চ রক্তচাপ নেফ্রনের উপর অতিরিক্ত চাপ ফেলে, বেশি পরিমাণে ব্যথানাশক ওষুধ বা পেইনকিলার ও কেমিক্যাল ড্রাগস খাওয়া, যেমন ব্রুফেন, ডাইক্লোফিনেক, কিছু অ্যান্টিবায়োটিক, অতিরিক্ত প্রোটিন গ্রহণ, যেমন বেশি মাংস, ডিম, প্রোটিন সাপ্লিমেন্ট, কম জল খাওয়া, ফলে বর্জ্য জমে থাকে শরীরে। এছাড়া কিডনি ইনফেকশন, স্টোন, পলিসিস্টিক কিডনি ডিজিজ, বয়সজনিত ডিজেনারেশন প্রভৃতি। ক্রিয়েটিনিন বাড়লে শরীরে যে লক্ষণগুলো দেখা যায়: প্রস্রাব কমে যাওয়া বা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবে ফেনা বা প্রোটিন লিক হওয়া, প্রস্রাবে রক্ত আসা, পা, মুখ, চোখ ফুলে যাওয়া, ঘন ঘন বমি বা বমি বমি ভাব, মাথা ঘোরা, দুর্বল লাগা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা। মনে রাখবেন, প্রথম দিকে অনেক সময় কোনো লক্ষণ দেখা যায় না, তাই ব্লাড টেস্ট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, জিএফআর নিয়মিত করানো খুবই জরুরি। ডায়েট ও লাইফস্টাইল গাইড: কি খাবেন? লাউ, ঝিঙে, করলা, পটল, ফুলকপি, বাঁধাকপি, চিচিঙ্গা, গোলাপি মূলো, চাল কুমড়ো, শসা, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করতে হবে। কি খাবেন না? যে কোনো ডাল, ছোলা, মটর, রাজমা, সয়াবিন, আলু, লেবু, কলা, আতা, কামরাঙা, সবেদা, আম, কাঁঠাল, ঘি, মাখন, জ্যাম, জেলি, আচার, ডিমের কুসুম, শাক, দুধ, মশলা জাতীয় খাবার, মটন, শুয়োরের মাংস, গরুর মাংস, প্যাকেটজাত খাবার, সফট ড্রিঙ্কস। যে ফল খাওয়া যাবে: আপেল, নাশপাতি, তরমুজ, পেয়ারা, আনারস। জল খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। নুন ও চিনিযুক্ত খাবার কম খাবেন। পেইনকিলার বা ব্যথানাশক ওষুধ ডাক্তারের অনুমতি ছাড়া খাবেন না। এবারে আসি মূল আলোচনায়। হোমিওপ্যাথি ওষুধ, এখানে প্রতিটি ওষুধের লক্ষণ, সিমটমস এবং ডোজ নিয়ে বিস্তারিত আলোচনা করছি। প্রথমে যে ওষুধটির কথা বলবো সেটি হলো সেরাম অ্যাঙ্গুইলা 6 অথবা 30। এই ওষুধটি কিডনির ওষুধ নামে পরিচিত। যখন জিহ্বার খুব কমে যায়, প্রস্রাব বন্ধ বা কমে যায়, শরীর ফুলে যায়, তখন এই ওষুধটি বিশেষ কার্যকরী। এর লক্ষণগুলো হলো: প্রস্রাব একেবারে নেই বা খুব কম, শরীর ফুলে যাওয়া, ইউরিয়া ও ক্রিয়েটিনিন দ্রুত বাড়ছে। এক্ষেত্রে সেরাম অ্যাঙ্গুইলা 6 বা 30 পোটেন্সি 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো এপিস মেলিফিকা 30 অথবা 200। শরীর হঠাৎ ফুলে যাওয়া, প্রস্রাবে জ্বালা, প্রস্রাব কমে যাওয়া, এক্ষেত্রে এটি সেরা ওষুধ। লক্ষণগুলো হলো: চোখ, ঠোঁট, মুখ ফুলে যাওয়া, প্রস্রাবে জ্বালা ভাব, প্রস্রাব কম, ঠান্ডায় আরাম পায়। এই ক্ষেত্রে এপিস মেলিফিকা 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার অথবা গুরুতর অবস্থায় 200 পোটেন্সি একদিনে 1 বার খেতে হবে। পরের ওষুধটি হলো টেরিবেনথিনা মাদার টিনচার। যখন প্রস্রাবে ফেনা, প্রস্রাবে প্রোটিন লিক হয়, রক্ত থাকে, এক্ষেত্রে এই ওষুধটি ভীষণ উপকারী। এর লক্ষণগুলোর মধ্যে প্রস্রাবে ফেনা, প্রোটিন,
প্রস্রাবের সাথে রক্ত থাকা, প্রস্রাবে তীব্র গন্ধ হলে টেরিবেনথিনা মাদার টিনচার ওষুধটি 10-15 ফোঁটা আধ কাপ জলের সঙ্গে দিনে 2 বার খাবারের 30 মিনিট আগে খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো লাইকোপোডিয়াম মাদার টিনচার। কিডনি স্টোন, প্রস্রাব ধীরে ধীরে বের হওয়া, পেট ফাঁপা থাকলে এই ওষুধটি খুবই উপকারী। লক্ষণ: প্রস্রাব আসতে সময় লাগে, প্রস্রাব প্রবাহ দুর্বল, কিডনি স্টোন। ডান পাশের কিডনিতে ব্যথা থাকলে লাইকোপোডিয়াম মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খেতে হবে। পরের ওষুধটি হলো আর্সেনিক অ্যালবাম 30। দুর্বলতা, শ্বাসকষ্ট, উদ্বেগ থাকলে এই ওষুধটি কার্যকরী। এর লক্ষণগুলো: প্রচুর দুর্বলতা, শ্বাসকষ্ট, ভয়, দুশ্চিন্তা, অল্প অল্প জল খেতে চাওয়া। এইসব ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম 30 ওষুধটি 3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো হেলোনিয়াস ডাওয়াইকা মাদার টিনচার। এটি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে উপকারী একটি ওষুধ। এর লক্ষণগুলোর মধ্যে প্রচণ্ড ক্লান্তি, প্রস্রাবে অ্যালবুমিন, কিডনিতে ব্যথা দেখা গেলে হেলোনিয়াস ডাওয়াইকা মাদার টিনচার ওষুধটি 10 ফোঁটা আধ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার খেতে হবে। রোগীর জন্য ফলো আপ গাইড: প্রতি মাসে ক্রিয়েটিন, ইউরিয়া, জিএফআর টেস্ট করুন। প্রস্রাবের অ্যালবুমিন টেস্ট করুন। নিয়মিত বিপি ও সুগার কন্ট্রোল করুন। ডাক্তারের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করবেন না। ক্রিয়েটিনিন বাড়া মানে কিডনি ফেইলিওরের পথে হাঁটা, কিন্তু আতঙ্কিত হওয়ার দরকার নেই। সঠিক লাইফস্টাইল, ডায়েট আর হোমিওপ্যাথির মাধ্যমে কিডনিকে আবার শক্তিশালী করা সম্ভব। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আর যদি আপনার নিজের রিপোর্ট নিয়ে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।